সরাসরি যে ছবি আপনারা দেখছেন নির্বাচন কমিশনের দপ্তরে, সেখানে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছিলেন এবং মাথা ভাঙার ঘটনা নিয়ে তারা কথা বলছিলেন। অডিও ক্লিপ আজ সকাল থেকে হঠাৎ করেই বাজার গরম করে ফেলে। একে তো চতুর্থ দফার ভোট, সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে আসছে। তারই মাঝে অমিত মালব্য তিনি অডিও টুইট প্রকাশ্যে আনেন, অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন, তিনটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপগুলো থেকে বা যে অডিও ক্লিপগুলো এনে তিনি দাবি করছেন প্রশান্ত কিশোর নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন বা একটি চ্যাট রুমে বলেছেন যে বিজেপি এবার ক্ষমতায় আসবে, এবং সেই চ্যাট রুমে ঠিক কী কী কথা হয়েছে তার তিনটি অডিও ক্লিপ অমিত মালব্য প্রকাশ্যে এনেছেন। প্রথম অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ থেকে তিনি প্রমাণ করতে চাইছেন বা তিনি দাবি করছেন প্রশান্ত কিশোর নাকি বলেছেন যে बीजेपी এবার বাংলার ক্ষমতায়। শুনুন। हम लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है। तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है। हम लोग के भी सर्वे में उसको हम लोगों ने खंगाल कर देखा भी ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। तो वो मेजॉरिटी जो है वो आपको हमेशा सुनाई देगा, हमेशा कि बीजेपी की सरकार बन रही है। लेफ्ट का जो आदमी है वो सोचता है कि भैया कुछ भी हो बीजेपी आ जाएगी तो हमारी दुकान खुल जाएगी, कम से कम अभी ममता को तो हारना चाहिए। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं है, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों की 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है, प्लस पोलराइजेशन तो है ही है। আরও একটি অডিও ক্লিপ, সেটিও অবশ্য প্রশান্ত কিশোরের অডিও ক্লিপ বলে প্রকাশ্যে এনেছেন অমিত মালব্য, যেখানে বলা হচ্ছে তোষণের রাজনীতি করা হয়েছে এতদিন ধরে বাংলায় এবং তার বিরুদ্ধেই মানুষ এবার ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবেন বলে নাকি দাবি করছেন প্রশান্ত কিশোর। শুনুন। जो मेजर जो प्रॉब्लम है विच वी हैव टू एक्सेप्ट कि 20 ईयर से देयर हैज बीन ब्लेटेंट एफर्ट एंड एवरीथिंग हैज बीन डन टू अपीज द माइनॉरिटी। अब आप बंगाल को उठाकर देख लीजिए, पॉलिटिक्स का यहाँ एक लाइन का सिंपल फलसफा ये रहा है कि जिसको मुसलमान वोट करेगा वो सरकार बनाएगा। तो पूरी जो पॉलिटिकल इकोसिस्टम रही है वो चाहे कांग्रेस की रही हो, लेफ्ट की रही हो, दीदी की रही है, वो सब मुस्लिम वोट को लेने के लिए उस तरह से सोच उनकी रही है। पहली बार हिंदुओं को ऐसा लग रहा है कि अच्छा भैया हमको भी तो कोई पूछ रहा है। ऐसा नहीं है कि एकदम से सोसाइटी ही गलत है, कहीं ना कहीं there is some element which BJP is exploiting and that element is coming from the blatant misuse of minority politics. আর একটি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপে দাবি করা হচ্ছে যে এবার মতুয়া ভোট, দলিত ভোট, সে সব ভোট বিজেপির দিকেই যাবে। দাবি করছেন কে? প্রশান্ত কিশোর নাকি তার যে আইপ্যাক, সে আইপ্যাকের সমীক্ষা থেকে এরকমই ধারণা তৈরি হয়েছে এবং এই দাবি অমিত মালব্যর অডিও ক্লিপ তিনি প্রকাশ্যে এনেছেন। শুনুন। Matua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी Matua will 75 BJP 25 তৃণমূল। এই তিনটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনার পর টুইট করেছেন অমিত মালব্য। কি টুইট করেছেন দেখুন। ক্লাব হাউস চ্যাটরুমে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর স্বীকার করে নিয়েছেন বাংলায় বিজেপি জিতছে। তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও বলা হয়েছে বাংলায় এবার বিজেপি আসছে। এটা তো একটা ভার্সন, অর্থাৎ অমিত মালব্যর দিকের ভার্সন। প্রশান্ত কিশোর কি বলছেন? নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন প্রশান্ত কিশোর। কি জানিয়েছেন দেখুন, কি জানিয়েছেন বিজেপি তো তাদের নেতাদের থেকে আমার বক্তব্য বেশি শুনছে। একরকম কটাক্ষ, পিকের কটাক্ষ, যে তার চ্যাটের অংশ বিশেষ নয় বরং পুরোটা প্রকাশের সাহস দেখাক বিজেপি। অর্থাৎ তিনি দাবি করছেন এটা তার চ্যাটের অংশ বিশেষ, পুরোটা প্রকাশ্যে আনুক। এবং পিকে আরও জানাচ্ছেন বাংলায় বিজেপি 100 পেরোবে না। অর্থাৎ আগেও যা বলেছিলেন এখনো নিজের অবস্থানে তিনি অনড় থাকছেন। আমরা তৃণমূল নেতাদের কাছে জানতে চেয়েছিলাম তারা কিভাবে দেখছেন প্রশান্ত কিশোরের অডিও টেপ যা প্রকাশ্যে আনছেন অমিত মালব্য, তা নিয়ে তৃণমূলের একটি প্রতিক্রিয়া শুনুন।
যার বিরুদ্ধে এই অভিযোগ, যার অডিও টেপ, তার একটি টুইট এসেছে। আপনারা দয়া করে সেই টুইটটিও প্রচার করুন। দেখবেন সেই টুইটে স্পষ্ট বলা আছে যে প্রশ্ন উত্তর সহ গোটা অডিও টেপটি শোনানো হোক সংবাদ মাধ্যমকে, কেটে কেটে এডিট করে আংশিক অংশ নয়। আর টুইটে কথাও বলা আছে, আগে আমি যেমন বলেছি আবারও বলছি, বিজেপি বাংলায় 100 সিটও পাবে না। বজবজের একটি ছবি দেখাবো, সেখানে ভোটারের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে প্রার্থী, একজন প্রার্থীর নামের জায়গায় লিউকোপ্লাস্ট লাগানো রয়েছে ইভিএমে। বজবজে ভোট দিতে গিয়ে দুষ্কৃতী হামলা শিকার এক পরিবার, গাড়ি ভাঙচুর করা হয়েছে। রিটার্নিং অফিসারকে অভিযোগ জানানো হয়ে হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি অভিযোগ জানানো হয়েছিল রিটার্নিং অফিসারকে? রিটার্নিং অফিসারকে অভিযোগ জানা হয়েছিল ইভিএমে এক প্রার্থীর নামে লিউকোপ্লাস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ লিউকোপ্লাস্ট দিয়ে তার নামটাই ডেকে দেওয়া হয়েছে ইভিএমে। শিশু শিক্ষা নির্যাতনে ভোটটা হয়েছে। প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অর্পিতা, কারা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন? দেখো, বজবজে 20 নম্বর ওয়ার্ড এবং সেখানে 5 নম্বর বুথ শিশু শিক্ষা নিকেতন, সেখানেই একই পরিবারের 4 সদস্য তারা গেছিলেন ভোট দিতে এবং ভোট দিতে গিয়ে পরিবারের প্রবীণ যিনি সদস্য তিনি দেখেন যে ইভিএম মেশিনের উপরে সেখানে লিউকোপ্লাস্ট লাগানো। তখনই তিনি সেই ঘটনার প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানানোর পরে যখন তারা ফিরছিলেন তখনই আচমকা এই গাড়িতে করে তারা ফিরছিলেন এবং সেখানেই তাদের উপরে থান ইট দিয়ে এখানে তাদের উপর হামলা করা হয় এবং চড়াও হয় প্রায় 15 থেকে 20 জন দুষ্কৃতী। আমি একটুখানি গাড়ির অবস্থা দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় দুমড়ে দেওয়া হয় এবং ভেতরে যারা সদস্য যারা ছিলেন তাদেরকেও সেখান থেকে কার্যত হাতাহাতি তাদের পর্যায়ে চলে যায়। এবং এই মুহূর্তে আমি রয়েছি সেই ঘটনাস্থলে, তোমাকে একবার দেখিয়ে রাখি যে এই প্রবীণ যে পরিবারের যিনি সদস্য তার ছেলে শুভদীপ বক্সী, তিনি সরকারি চাকরি করেন এবং তার স্ত্রীর সঙ্গে ছিলেন। ঠিক কি ঘটেছিল? আমরা তো ফ্যামিলি নিয়ে আমরা গেছিলাম ভোট কেন্দ্রে। ওখানে আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ডের ভোট দেওয়ার কথা, আমার শাশুড়ি মায়ের আদার সেন্টার ছিল। আমরা রীতিমতো আমি ভোট দিয়ে এসেছি। আমার শ্বশুরমশাই ভোট দেওয়ার সময় উনি লক্ষ্য করেন যে ইভিএম মেশিনে একটা পার্টিকুলার বাটনে নিকোপ্লাস্টার লাগানো, তার জন্য যে ইভিএম মেশিনে যে আওয়াজটা হয় সেটা বেরোচ্ছে না, সেটা ধরতে পারে। আমার শ্বশুরমশাই রীতিমতো ওখানে কমপ্লেন করে এবং আমার হাজব্যান্ড যেহেতু গভর্নমেন্ট এমপ্লয় এবং কিছুদিন আগে ও এই ভোট কেন্দ্র থেকে ওর ডিউটি করে এসেছে, ও ব্যাপারটা পুরোটা জানায় প্রিসাইডিং অফিসারকে, কিন্তু ওরা সেরকম কোনো গায়ে মাখায়নি। ওরা তাড়াতাড়ি নিকোপ্লাস্টারটা উঠিয়ে বলছে ঠিক আছে আপনারা ভোটটা দিয়ে বেরিয়ে যান। ফেরার সময় ঠিক কি ঘটনা ঘটলো? আমরা বেরিয়ে এসেছি 100 মিটার দৌড়তে 15 থেকে 20 জন ছেলে আমাদের গাড়ি অ্যাটাক করেছে। আমাদের গাড়ি অ্যাটাক করে আমার হাজব্যান্ড যেহেতু গাড়িটা চালাচ্ছিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং আমাকে ধরে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে এবং আমার হাজব্যান্ডের সঙ্গেও হাতাহাতি হয়েছে এবং তারা চেষ্টা করেছে আমাদের গাড়ি থেকে বের করে। তুমি নজর রাখো অর্পিতা, তুমি নজর রাখো এবং এরপরে কোনো রকম কোনো ব্যবস্থা, কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে। একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। इससे समझाओ। विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट, SRMB TMT चैंपियंस की पसंद।